একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল রিয়াদের এমন সিদ্ধান্তের কথা জানান। এদিকে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। তারা জানিয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা না দিলে গাজায় যুদ্ধ পরবর্তী ইসরায়েলের কোনো পরিকল্পনায় সমর্থন দেয়া হবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন দিতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। যখন একটি ফিলিস্তিন সরকার গঠিত হবে, যে সরকার ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে পরিচালিত হবে, আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। এদিকে গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর অঞ্চলটি পরিচালনা করবে ফিলিস্তিনিরা। এক্ষেত্রে যৌথ ফিলিস্তিনি শাসন চালানো হবে বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান। তুরস্কের ইস্তাম্বুলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ওসমান হামাদান স্পষ্টভাবেই বলেন যে যুদ্ধ শেষ হওয়ার পরের দিনটি অবশ্যই ফিলিস্তিনিদের এবং দিনটি ফিলিস্তিনিদেরই দিন হবে। তিনি বলেন, গাজায় 11 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার যথেষ্ট সম্পদ রয়েছে। তিনি বলেন, প্রতিরোধ চালিয়ে যাওয়ার উচ্চ সক্ষমতা তাদের কাছে আছে। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজায় একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে, তার পরদিন থেকেই 2035 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয় সেই পরিকল্পনায়। এসব পরিকল্পনাকে আমলে নিয়েই বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।